হ্যালো এভরিওয়ান, এনটি ইউজিসি নেটের পেপার ওয়ান নিয়ে তোমরা সমস্যায় পড়ছো, বুঝতে পারছো না যে পেপার ওয়ানের টপিকগুলোকে কী করে তোমরা পড়বে বা সিলেবাসে কী টপিকগুলো রয়েছে সেগুলোকে কী করে হ্যান্ডেল করবে বা কোন টপিকগুলোতে ওয়েটেজ বেশি, কোনগুলো ওয়েটেজ কম, কোনগুলো চাইলে তুমি একটু ছেড়েও দিতে পারো, কোনো প্রবলেম কিছু হয় না। এই সমস্ত সমস্যা কিন্তু ইউজিসি নেটের এক্সপিরিয়েন্সদের প্রায় লেগেই রয়েছে। কারণ ইউজিসি নেটের এক্সপিরিয়েন্সটা পেপার টুতে তো ভালো স্কোর করেই নেয়, কারণ তাদের নিজেদের সাবজেক্ট, কিন্তু পেপার ওয়ানটা নিয়ে সাফার করতে হয়, যার ফলে প্রচুর স্টুডেন্ট রয়েছে যাদের 1 মার্কস বা 2 মার্কসের জন্য হয় নেট আটকে যায়, না হলে জিআরএফ আটকে যায়। এবার পেপার ওয়ান নিয়ে কতদিন আর সাফার করবে? আর বেশি দিন না, পেপার ওয়ান নিয়ে সাফার করার দিন শেষ। কারণ আড্ডা 24/7 আমি তোমাদের জন্য একটা ভিডিও স্ট্র্যাটেজি বানিয়ে দিয়েছি, যেখানে পেপার ওয়ানের সিলেবাসগুলোকে ব্যাখ্যা করা হয়েছে, কোন সিলেবাসে কোথায় ওয়েটেজ বেশি কোথায় ওয়েটেজ কম সবটা যেমন বলা হয়েছে, তার সাথে কোন টপিকগুলোকে তুমি বেশি করে প্রায়োরিটি দিলে তোমার সিলেকশন হওয়ার চান্সেসটা বেড়ে যাবে, এবং কোন টপিকগুলোকে তুমি চাইলে একটু কমও পড়তে পারো, কোনো চাপের কোনো ব্যাপার নেই। তার জন্য কি করতে হবে, এই ভিডিওটা যেটা তুমি দেখছো তার ডিসক্রিপশন বক্সে চলে যাও, তুমি একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, সেই ভিডিওটায় দেখে নাও। সেখানে পেপার ওয়ানে কমপ্লিট পুরো বিষয়টাকে আমি বলেছি যে পেপার ওয়ানটা স্ট্র্যাটেজি বা পেপার ওয়ানের সিলেবাস কী হতে পারে, পুরোটা ব্যাখ্যা করা আছে। আরও একটা কোশ্চেন যেটা তোমরা করেছিলে যে স্যার পেপার ওয়ানের ক্লাসেস কবে থেকে স্টার্ট হবে, তার উত্তরটাও কিন্তু তোমরা ওই ভিডিওতে পাবে। তাই লেট না করে এখনই যাও, ওই ভিডিওটা দেখে নাও, এবং ওই ভিডিওর কমেন্ট সেকশনে যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই লিখে জানাও, সেই অনুযায়ী আমি নেক্সট তোমাদের ভিডিও করে সেটা জানিয়ে দেবো। আর ক্লাস কবে শুরু হচ্ছে জানতে হলে এক্ষুনি ডিসক্রিপশনে গিয়ে ভিডিওটা দেখে নাও। চলো বাই।